আমি শাকিব খানের ফ্যান নই, একজন সাধারণ সিনেমা লাভার হিসেবে দেখে এলাম তাণ্ডব। আমার কাছে তাণ্ডবের স্টোরি তুফান ও বরবাদের চেয়ে ফার বেটার মনে হয়েছে, কারণ এখানে যে গল্পটা দেখিয়েছে তা অনেকটা বাস্তবসম্মত এবং টুইস্টে ভরা একটি গল্প। দেশের রাজনীতির কিছু নোংরা দিক তুলে ধরেছে পরিচালক, যেটা সত্যিই দরকার ছিল। আর সাথে রয়েছে টান টান উত্তেজনাময় গল্প, যা আপনাকে এক মুহূর্ত চোখ সরাতে দেবে না। বিশেষ করে সেকেন্ড হাফটা বেশি ভালো ছিল। এছাড়া কিছু হালকা কমেডি সিন ছিল, যেগুলো হাসাবে আপনাকে। সাকিবের পারফরমেন্স তার রিসেন্ট মুভিগুলোর মতো এখানেও ছিল অনবদ্য। লোকটা দিন দিন যেভাবে নিজের অভিনয়ের উন্নতি করছে তা সত্যিই প্রশংসনীয়। ইমোশনাল সিন হোক বা অ্যাকশন, সব ক্ষেত্রেই দুর্দান্ত পারফরমেন্স করেছে। এছাড়া জয়া আহসান বেশ ভালো পারফর্ম করেছে, চরিত্রের সাথে একদম মিশে গেছে। অন্যান্য যারা ছিল, ডক্টর এজাজ, শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত সহ প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে। প্রতিটি ক্যারেক্টারকেই রাফি ভালোভাবে প্রেজেন্ট করেছে। যদিও সাবিলা নূরের দৃশ্যগুলো একটু কম ছিল, যতটুকু ছিল ভালোই করেছে। মুভিতে রোমান্টিক সিন খুব অল্প ছিল, তবে যা ছিল তা কাহিনীর প্রয়োজনেই। এখানে অযথা রোমান্টিক সিন রাখা হয়নি। এর যেসব টেকনিক্যাল বিষয়গুলো ছিল সেগুলো অতুলনীয়। সিনেমাটোগ্রাফি, কালার, বিজিএম কোনো দিকেই কেউ খুঁত ধাসতে পারবে না। আরাফাত মহসিন নিধি যে বিজিএমগুলো দিয়েছে, এগুলো এখনও পর্যন্ত বাংলাদেশের বেস্ট বিজিএম বলা যায়। সাউথের মতো বিজিএম পুরো গুজবাম্প ছিল। রাফি এর আগে তুফানে অ্যাকশন সিন না দেখালেও এখানে দেখিয়েছে, যেগুলো সত্যিই খুবই আকর্ষণীয় ছিল। অ্যাকশন সিনে আপনি চোখ সরাতেই পারবেন না। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সাথে ওয়ান টেক শট সত্যিই দুর্দান্ত, মাথা নষ্ট করা অ্যাকশন। এরকম অ্যাকশন বাংলাদেশের মুভিতে এর আগে কোনো দিন দেখা যায়নি। আর ক্যামিওর কথা কি বলবো, যেভাবে ক্যামিওগুলো মুভির স্টোরির সাথে কানেক্ট করিয়েছে, যা সত্যিই ভালো লাগার মতো। বিশেষ করে সিয়াম আহমেদ ক্যামিওতে নিজের ক্যারিয়ারের সেরা অ্যাক্টিং করেছে। নিশো বেশ ভালো করেছে। এই মুভির মাধ্যমে রাফি একটি ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে, যা আমরা সাউথে, বলিউডে দেখেছি। অনেকটা লোকেশ কানাগরাজের মুভির মতো ফিল দিবে এইটা। এ ধরনের মুভিকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। দিন দিন বাংলাদেশের মুভির যে উন্নতি হচ্ছে, এই ধারা বজায় থাকুক।